আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার জন্য কষ্ট পাচ্ছিস সেই মানুষটা তো আর নেই। আমি কিন্তু তোমার কথার মানে বুঝতে পারলাম না আর্য। তুমি আর্য সিংহ রায়, সেটাতে কেন প্রবলেম হচ্ছে? যে চাইলে নিজের ক্ষমতা দিয়ে সবকিছু ওলট পালট করে দিতে পারে, যে চাইলে নিজের ক্ষমতার ব্যবহার করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারে মা, সে ক্ষমতার ব্যবহার করছে না। কেন জানো? কারণ এই মানুষটা জানে ক্ষমতা দিয়ে ক্ষমতা পাওয়া যেতে পারে, ভালোবাসা নয় মা। অপর্ণা কিন্তু এটাই চেয়েছিল আর্য। আজকে অপর্ণা কেন আমাদের বাড়িতে এসেছিল আমি কিন্তু বুঝতে পেরেছি। ইনভিটেশনটা একটা অজুহাত ছিল, ও শেষবারের মতো এসেছিল যাতে তুমি। একটা কথা বলি, শুধু এখানে অপর্ণার ব্যাপার নয়, ওর মা বাবাও জড়িয়ে আছে। আজ এই সম্পর্কটা নিয়ে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা মেনে নিতেও কিন্তু আমার অসুবিধে হতো। আমার পরিবার, তুমি, অর্ক, মানুষই এরা সুখী হবে না একটা সম্পর্কে, সেটা হতে পারে। খালি নিজের কথাটা ভাববো। সারাটা জীবনের ব্যাপার আর্য, সারাটা জীবন সবকিছু ওলট পালট হয়ে যাবে। না না না, কোনো এইসব সারা জীবন বলে কোনো কথা হয় না। সতীনাথ বাবু যে কথাগুলো বলছে সেগুলো তো অযৌক্তিক নয়, তার উত্তর দেওয়ার ক্ষমতা তোমার ছেলের নেই। তুমি বলো তো, কোন বাবা চাইবে মেয়ের এইরকম একটা জীবন? কোন বাবা চাইতে পারে না মা। সেখানে আমি আমার জোর ফলাবে। ভালোবাসার জোর ফলাবে, কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর্য। বললাম না তোমাকে, ক্ষমতার জোরে সবকিছু করা যায় না, সেটা করা ঠিকও নয় মা। হে ভগবান, কিভাবে দুটো প্রাণ কিভাবে শেষ হয়ে যাবে? শেষ তো আমি অনেকবার হয়েছি, অনেকবার শেষ হয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, লড়াই করেছি। কিন্তু এইবারেরটা আলাদা জানো, এবারেরটা আমার কাছে একটু বেশি যন্ত্রণা। এই যে ভবিতব্য, বলো না ভবিতব্য, এবার যেটা হবে সেটা আমিও হতে দেব, আমি আটকাবো না। কেন বলো তো? জীবনে আমি যখন কিছু চেয়েছি পাইনি মা, কিচ্ছু পাইনি, তাই আমার জন্য কোনো কিছু আটকাবে না, আমিও আটকাবো না। বেশ বেশ, তাহলে তাই হোক, আর আমিও সেটাই হতে দেই। আমিও দেখব এই বিয়ে কি করে হয়। যা হতে পারে না, যা হওয়া উচিত নয়, তা কি করে হয়। আচ্ছা, সিং পাড়া, আপনার শরীর খারাপ লাগছে? অপনা, আমি দেখছি স্যার। ভবিতব্য, তুই আমার বিয়ে নিয়ে ভাবছিস তো? ভাবিস না, যার বিয়ে হচ্ছে সে মানুষটা আমি নই রে।
আমি তো মরে গেছি। এটা শুধু একটা দেহ, শরীর, যার কোনো প্রাণ নেই। তাই এই প্রাণহীন শরীরটা কোথায় গেল, কার কাছে গেল, কাকে বিয়ে করলো, আমার সব জানার দরকার। কিছু জানা আসে না, আমার সবকিছু সেই মানুষটার কাছে, যাকে আমি এবার সবটুকু দিয়ে ভালোবেসেছি। অপু, এভাবে বলিস না প্লিজ, অপু এভাবে বলিস না। তুই ভাবছিস তো আমি প্রলাপ বকছি, বাজে কথা বলছি। না রে রুম্পা, এতদিন আমি যা বিশ্বাস করেছি সবটুকু তোকে বলেছি, আজও তাই বলছি। আমার খুব কষ্ট হচ্ছে অপু। কষ্ট পাস না রুম, যার জন্য কষ্ট পাচ্ছিস সেই মানুষটা তো আর নেই। মৃত মানুষের জন্য কষ্ট পাস না রুম্পা। অপু, আমি ঠাকুরকে বলেছিলাম যাতে তোরা দুজন এক হন। আমি চেয়েছিলাম জানিস তো, যাতে দুজন ভালোবাসার মানুষ এক হয়। আমি এটা কখনো চাইনি অপু, আমি এটা কখনো চাইনি। রুম্পা কাঁদছে অপুর জন্য, এত কষ্ট পাচ্ছে ওর প্রাণের বন্ধুর জন্য, আর আমি ওর মা হয়ে সব বুঝেও কিছু করতে পারছি না। এত পাশানি মা আমি, ওর মেয়ের কষ্ট দেখেও আমি কিচ্ছু করতে পারছি না। একে সুমি, আরে মেয়েকে সাজিয়ে আইবুড়ো ভাত খাওয়াচ্ছ, মাছের মুড়ো দাও না একটা। এমন ভাবে বললে আমি আঁতকে উঠলাম। অপু মাছের মাথা খেতে ভালোবাসে না, ও যা ভালোবাসে তাই তো দেবো। বাবা, মাছের মুড়ো তো সাজিয়ে দিতে হয় থালায়। এসব নিয়ে এত কেন ভাবছো মা? আমি কি ভালোবাসি, কি বাসি না, কি খাই, কি খাই না, এগুলো আবার একটা ভাবার বিষয় হলো নাকি? যা রান্না করেছো, যা দেবে খেয়ে নাও। এরকম করে কেন বলছিস অপু? আমার খারাপ লাগে না না? এই দেখ অপু, তোর মায়ের চোখে জল চলে এলো কেমন। হ্যাঁ, আসলে তুই চলে যাবি তো, তাই মন খারাপ করছে। কখন যে কোন কথাটা ওনার মনে লেগে যাবে তাই বোঝা মুশকিল।